আমার 4 থেকে 5 বার আমাকে নিয়ে, তারপরে আমার বিরুদ্ধে মামলা হয়েছে, ঘরে থাকতে পারতাম না অনেক সময়, মানে আমাকে এখানে ওখানে ছুটে পালিয়ে থাকতে হতো। যাই হোক, আমি অনেক একজন, মানে আমি কেন, আমাকে আমার মনে আমার নেতারাও অস্বীকার করতে পারবে না, আমার নেতারাও সেটা বলতে হবে, আমি সবসময় ওনাদের পাশে ছিলাম। তা এখন আমার দলের কাছে একটা প্রত্যাশা থাকবে, দল যেন আমার সঠিক মূল্যায়ন করেন। আমি এটা দলের কাছে আমি আশাবাদী, কারণ আমার রাজনীতি আমি অনেক করেছি, হয়তো আগামীতে আমি আর সেই বয়সটা আমার নাই, আমি হয়তো নাও পাইতে পারি, আগামী নির্বাচন আমি না দেখতে পারি। সেটাই তো আমার দলের কাছে একটা প্রত্যাশা থাকবে, আমার নেতাদের কাছে আমার কাছে বিনীত অনুরোধ থাকবে, আমার সব কিছু বিবেচনা করে আপনার যদি আমাকে সংরক্ষিত নারী আসনে আপনারা যদি মনোনয়ন দেন, আমি আপনাদের কাছে চিরকৃতার্থ থাকব। এটাই আমার দলের কাছে প্রত্যাশা। আশা করি দল, আমি 100% আশাবাদী। আর এছাড়া আমি 2001 সালে আমি কিন্তু চট্টগ্রাম নারী আসন, সংরক্ষিত নারী আসন থেকে আমি মনোনয়ন জমা দিয়েছিলাম, যেটা সত্যি কথা। তো সেখানে কিন্তু আমার নেত্রী, জনগণের গণতন্ত্রের মা, আপুসীর নেত্রী মরহুমা খালেদা জিয়া আজকে নেই। উনি আমাকে তখন যখন ইন্টারভিউ বোর্ডে আমি বলেছিলাম, মনোনয়ন জমা দিয়েছিলাম, তিনি আমাকে আশ্বাস করেছিলেন, তিনি বলেছিলেন যে এবার আমি আপনাকে দিচ্ছি না, আগামীতে আপনাকে দেখব, এবার ওরা হয়ে যাক, যারা পুরোনারা আছে ওদের তো বয়স হয়ে গেছে, ওদেরকে দিয়ে দিই। তা আমার সেই জিনিসটা আমার এখনও মনে পড়ে। আমি চাইব যে আমাকে যেন দল মূল্যায়ন করে। আমার চেয়ারম্যানের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমার নেতারা চট্টগ্রামে যারা আছেন, আমি নেতাদের কাছেও অনুরোধ করব, আমার সব কিছু দেখে আপনারা আমাকে বিবেচনা করবেন। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি দেশবাসীকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি জেলি চৌধুরী, চট্টগ্রাম মহানগর মহিলা দলের বর্তমানে সাধারণ সম্পাদক। আমার রাজনীতিতে পদচারণা আসলে বিএনপি জন্মলগ্ন থেকেই। আমি যখন কলেজে পড়ি, স্টুডেন্ট লাইফে, এনাদবাজার মহিলা কলেজ, তখন আমি যে কোনোভাবে একটা সুযোগ হয়েছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হাটাজারি কোয়েস কলেজে আসছিলেন, আমি তো মূলত একজন শিল্পী, তো সেখানে আমি সঙ্গীত পরিবেশন করার জন্য যাই। যাওয়ার পরই তখন ওনার সাথে আমার পরিচয় হয়, দেখা হয়, উনি আমাকে কাছে ডেকে কথা বলেন, আমাকে বললেন যে গান বেশ ভালো হলো। সেই থেকে ওনার প্রতি আমার একটা দুর্বলতা জন্ম নেয়। তারপর আমি তখন থেকেই ধীরে 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 রাজনীতিতে ওনাকে নিয়ে যখন একটু পড়তে থাকলাম, জানতে থাকলাম, ওনার 19 দফা কর্মসূচি আমাকে খুব ভালো লাগলো। তারপরে তখন থেকেই আমি বিএনপির প্রতি আমার একটা দুর্বলতা, ধীরে 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 হাঁটি হাঁটি পা 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 করে আমি প্রথমে আমি তো চিটাগাং ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছি, সেখানে সেই সুবাদে আমি চট্টগ্রাম উত্তর জেলা জাসাজের সভানেত্রী, আমাকে গোলাম আকবর খন্দকার উত্তর জেলা জাসাজের সভানেত্রী করেন আমার শ্রদ্ধেয় নেতা। এখন সেই সেখান থেকে আমি ধাপে 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 জাসাজের সভানেত্রী, কেন্দ্রীয় জাসাজের মহিলা বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহযুগ্ম সম্পাদক, এই অবস্থায় দেন আমি 2009 সালে আমার শ্রদ্ধেয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর হাত ধরে আমি চট্টগ্রাম মহানগর মহিলা দলে আমার আগমন ঘটে, এবং 11 সালে তিনি যেই কমিটিটা করেন সেখানে তিনি আমাকে মহিলা দলের সেক্রেটারি নিয়োগ দেন।
তো সেই অবধি আমি এখন পর্যন্ত ওনার সাথে, শাহাদাত ভাইয়ের সাথে, বক্কর ভাইয়ের সাথে, সবার সাথে আমি কাজ করেছি। আমার আসলে কি ভাগ্য যে আমি সব নেতাদের সাথে আমার রাজনীতি করার সুযোগ হয়েছে। মীর মোহাম্মদ নাসির উদ্দিন, আবদুল্লাহ আল নোমান, মীর খসরু মাহমুদ চৌধুরী, ডাক্তার শাহাদাত, বক্কর, সবার সাথে, ওয়াহিদুল আলম সাহেব, হ্যাঁ, সদ্দে ওয়াহিদুল আলম সাহেব, হ্যাঁ, সবার সাথে আমার সেই রাজনীতি করার সৌভাগ্য হয়ে গেছে। তো এই 17 বছর আন্দোলন সংগ্রামে আমি প্রতিনিয়তই মাঠে ছিলাম আমার কর্মীদেরকে নিয়ে। যখন কেউ ছিল না মাঠে, তখনও আমি আন্দোলন সংগ্রামে 4 জন 5 জন 10 জন নিয়ে হলো আমি আন্দোলন সংগ্রামে মিছিল মিটিংয়ে সব